ব্যারিস্টার সুমনরে সালাম দিবেন কি কানা কম? প্রধানমন্ত্রী সালাম, একটু জোরে কথা কন। রাষ্ট্রপতির সালাম, খানায় কাবার ইমামের সালাম। কিটারে কয় ইমাম খানায় কাবার তো তাইলে কুম, তাহলে নবী খানায় কাবার ইমামের মতো নবী আঙ্গ মতো। আরে সালাম বুঝো, সালামে তো কয় নবী আমার মতো না। দুনিয়ার সমস্ত মানুষের সালাম একসাথে, দুনিয়ার সমস্ত মানুষের সালাম আমার নবীর সালাম। তাহলে আমার নবী আমাদের মতো মানুষ। এবার নামাজ শেষ, সালাম ফিরাইতেছি, 2 রাকাত নামাজ পড়ছি। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। একটা জুতা মারো না বেটা, মারিস না, আমার সম্মান না, কিন্তু কোরআনের সম্মান আছে তো, কোরআন শরীফ আছে না। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কোরআনে কয় শুধু দুরূদ হইতো না, কি লাগবো জোরে কর না। এই জন্য আমরা কই ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা নবীর সালাম দেই কি দেই না? কয় বেদাত কয় নি। আজকে কোরআন সামনে নিয়ে আমরা করে সবচেয়ে নিকৃষ্ট বেদাতের কথা বলে যাব। বেদাত কারা করে, কারা বিদাতি, মূলত বিদাতি কারা, নিকৃষ্ট বিদাত কারে কয়, কে করে, এটা বুঝাই যাব। রাজি আছেন তো? তাহলে আমরা সালাম দিলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আপনি যে নূরের নবী, ঠিক নেই না মাড়ি? হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা তাফসিরের কথা নয় যে গজলটা করতেছি, এটা একটা কবি লিখছে, কবি বেড়ার নাম হলো কাজী নজরুল ইসলাম। চিনেননি? দাঁড়িয়ে আসল না, কোন জায়গায় হুরা প্রেম আসিল কার? নবীজির। এই লোকটা 4,500 নাতে মোস্তফা লিখছে আমার নবীজির শানে। নজরুল এত সুন্দর সুন্দর কবিতা, এত সুন্দর সুন্দর নাতে মোস্তফা। নজরুল বলতেছে দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। কত বড় আশেক নজরুল। কোন দিন দুঃখের দিন? নজরুল বলতেছে মাঝে দরিয়ায় উঠলে তুফান, যেদিন 12 সূর্যের তাপে জমিন তামা হবে, মানুষের মগজ বক বক করে উতরাইব, গামের সাগরে সাঁতার কাটবো। আদামু সফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, বাবা স্ত্রীকে চিনবে না, স্ত্রী বাবারে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আমার নবী কয়, আমার কবি নজরুল কয়, সেই দিনের কথা আমি, যেই দিন কেউ কাউকে চিনবে না, সেদিন আমার কামলিওয়ালা নবী আমাদেরকে ভুলবে না। মাঝে দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় কুলে নিবে নবীর শাফায়াতের তরি। সুবহানাল্লাহ কর। নজরুলের মতো কবি সুপারিশ মানে, দাওরায় হাদিস কামেল মুফতি হইয়া কয় নবীর সুপারিশ মানি না।
হায় হায় হায়। ও নজরুল এত সুন্দর কবিতা কেমনে লেখেন? আমি যখন আমার নবীর শানে লিখতে চাই আমার মনে কয় আমি কিছু দুরূদ শরীফ পড়ি, আমি আগে ওযু বানাই, আগে পবিত্রতা অর্জন করি, তারপরে কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়ি, আর আমি কলম ধরি রে আল্লাহর কসম লিখানোওয়ালা আমার দিয়া লেখাইয়া দেয়। কবি নজরুলকে আমি লিখি না, আমি কলম ধরে থাই, জিনার কারবারহিনী করে। কবি নজরুল কয় আপনি যে নূরের নবী নিখিলে দেনের ছবি, আপনি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জালালি সাহেব আপনারা না খাড়াইন না ফাটি আমার কথা কয় না কি ফাটি? আজকে প্রমাণ করে দিব আমরা শুধু খাড়াইন না, আমরা হুতিন নাও। আমার কথা কয় না। আচ্ছা আচ্ছা, কেডা কেডা হুতেন না একটু হাত তোলেন। হোতা বুঝেননি? আমরা দেশে হোতা কয়, আপনারা কিতা কন? মানে শোয়া আর কি, শোয়া। তো কেডা কেডা ঘুমান না, শোন না, হাত তোলেন। ওমা তো দোষ শুধু আমার, তাহলে আমরা হুতিন না। এখন কি আপনারা খাড়াই রয়েছেন না হুতি রয়েছেন? জোরে কন। তাহলে আমরা বসিন না, ও আবার সময় মতো দাঁড়াই না, সময় মতো দাঁড়াই। কোন মতো? সময়ের 1 কোপ, অসময়ের 10 কোপ। দাঁড়াই তৈব সময় মতো, সময় মতো না দাঁড়াইলে নবীর কাছে জবাব দিতেন পারতেন না। বেলে দাঁড়ালি সব দাঁড়াই না, বসিন না, ফাটি লাগালাগি মারামারি। আমনে আমরা রে বৈশা বৈশা পড়াইলেন না, বসেও জায়েজ আছে। সুবহানাল্লাহ কল্লা। হুতি হুতিও জায়েজ আছে। হুতি হুতি কেমনে জায়েজ? এই যে মুরব্বী মানুষ, এই যে এবার শোনেন, আমি মানে গভীর মনোযোগ দিতে আমার কথা বুঝে দেবেন ইনশাল্লাহ। কালকে যেখানে আলোচনা করছি 3 থেকে 4টা কওমি মাদ্রাসা ছিল এর সাথে, আমি ডাকছি এটা করে। সারাদিন আন্দোলন করছে, জালালি ভন্ডারে আইতো দিত না, কিচ্ছু করতে পারে না। আমি 3 ঘন্টা ওয়াজ করছি। এবারে আসার নামাজ পড়লে রাত্রে খাওয়া দাওয়া খাওয়ার পরে কি মোবাইল চাইবো? কথা কন। ওটা মোবাইলে বোঝে, আরে বোঝে রে, বুঝিও বোঝে না। আমরা খুব বুড়গা কিতা বোঝার জায়গা, বুড়গা না বুঝলে তোর বাপ আইসি কত। তুমি যেটা এখন বুঝো, বুড়া 60 বছর আগে সেটা বুঝছে। বুঝার কারণে তোর দাদির লোকে শুইছে, তোর বাপ আইছে। বুড়া কিচ্ছু বোঝে না, বুড়া বেলে বোঝে না, এতে বোঝে। আমার কথা কয় না কেউ, না বোঝে না। এই লোকটা এশার নামাজ পড়া কি মোবাইল টিপবো? এশার নামাজ পড়া খাওয়া দাওয়ার পরে উনি ঘুমাই যাইব, কিন্তু ঘুম আসবে না। কেমনে আসবো? মরণের চিন্তা, কবরের চিন্তা, চোখে দিয়া পানি। মাইয়াডারে বিয়ে দিতে পারে নাই, ছেলেটারে একটা অবস্থানে নিতে পারে নাই, বিভিন্ন চিন্তা দান্দা, ওনার ঘুম আসে না। উনি যদি কানের নিচে মাথাটা দিয়া পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ, ও গো আল্লাহর নূর মুহাম্মদ রাসূল। আমি বলবো কোরআনে হাদিসে ইজমা কি আছে, উসুলে বালাগাতে, আওতাতে, নুহুতে, হিকমতে, মানতেকে, সরফে, ফাসাহাদে কেউ দেখাইতে পারবনি, প্রমাণ করতে পারবনি শুইয়া শুইয়া নবীর সালাম দিছে নাজায়েজ অথবা বেদাত। হ্যাঁ, তাহলে শুইয়া শুইয়া নবীর সালাম দেওয়া একটু যায় কর না, শুইয়া শুইয়া নবীর সালাম দেওয়া প্রমাণ হয়ে গেল শুয়ে শুয়ে সালাম দেওয়া যায়। মৌলভী সাহেব আল্লাহু তার কথা কয় না, দাঁড়ানোর কথা কয় নাই, বসার কথা কয় নাই। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো, সালাম দাও, কিন্তু শেষে বলেছেন তাসলিমা। কি বলেছেন? তাহলে আমরা শুয়ে শুয়ে সালামের পক্ষে। ঘুমাই গেছেন, ঘুমে ধরে না, সালাম দিবেন শুয়ে শুয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা ঘুমের আগে ওযু করে ঘুমাইতে চাই, ঘুম যখন আসে না দুরূদ শরীফ পড়তে চাই। রাজি আছেন নি? ওরে বাবা, যার জীবনে দুরূদ যত বেশি তার মরণ সোজা, যার জীবনে দুরূদ যত বেশি তার কবর সহজ, যার জীবনে দুরূদ যত বেশি, সালাম যত বেশি, হাসরে নবীর কাছাকাছি। তাহলে শোয়া শোয়া জায়েজ না না জায়েজ? শুইয়া দুরূদ পড়া, সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? এবারে আসেন বসে বসে সালাম। যারা এশার নামাজ পড়ছেন, আমার নবীর নামাজের ভিতরে সালাম দিছেননি? আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু। আমরা আসেননি মাহফিলে? খারাপ লাগতেছে আলোচনা? আমি আলোচনা ঢুকিনো, আলোচনা হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি কি আলোচনা নিয়ে সামনে যাইতাম নি? ছোট্ট একটা আবদার রাখবেন নি? আমরা তো সোনারঘাটের মানুষ, বড় মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। তবে ব্যারিস্টার সুমনরে ভোট দিয়েন, বেড়াটা ভালো মানুষ, মনটা ভালো। এবার আমি জীবনে দেখিও নাই, কারণ আমি মানুষের ভালোটা মুখে মুখে থাকে, খারাপটাও কেউ লোকটারে খারাপ বলতে আমি শুনি নাই। আর এক দিয়াছান না, একবার দিছান না, বেড়ারে অসুবিধা কি? ওদিকে যাইতাম না। কথা হচ্ছে, আমার একটা কথা রাখবেন নি, একটা কথা, আমি কি সামনে যাইতাম? আপনারা প্রত্যেকটা লোক একটু সামনে আসেন, প্রত্যেকটা লোক একটু কষ্ট দিলাম। এবার রাস্তার যারা খারাপ হয়েছেন, আপনারা আমার আব্বা লাগেন, দস্তে বস্তে আরো বসে যান। সবাই সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। জিকির জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন, আমরা এশার নামাজে, 5 ওয়াক্ত নামাজে নবীরে সালাম দেইনি। এই কথা বললে ভালো লাগবে। এবার রাস্তা যারা একটু, আপনারা যদি বসে যান, এটা সৌন্দর্য দেখা যায় আর কি বসলে। আর খারাপ লাগলে দাঁড়ায় থান, অসুবিধা নাই। নামাজের মধ্যে নবীর সালাম আসেনি? নবীর সালাম দিয়েন না, নামাজ হইব নি? ওমা, নামাজ কার? ও খোদা, তোমার নামাজ, তোমার বন্ধুর কেন সালাম? আল্লাহ কো আমার বন্ধুর সালাম, তাই আমি আল্লাহর সালাম। আমার বন্ধুর ডাক, আমি আল্লাহর ডাক। আমার বন্ধুর মহব্বত, আমি আল্লাহর মহব্বত। আমার বন্ধুর ভালোবাসা, আমার ভালোবাসা। বন্ধুর ইত্তেবা, আমার ইত্তেবা। বন্ধুর গোলামি, আমার গোলামি। এই জন্য আমার আব্বা কত দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী, আমরা গোলাম। নামাজের মধ্যে নবীর সালাম দেননি। নামাজ হলো আল্লাহর সালাম, কেন নবীর? মৌলভী সাহেব জিগাইন, মৌলভী সাহেব সাইকেল চালাতে, সাইকেল হাদিস না কি হাদিস? সাইকেল হাদিস কি হাদিস? জোরে জোরে, সাইকেল হাদিস। সাইকুল ন,
বড় হুজুর। কি হুজুর? জোরে, একটু জোরে কর। এলেমেন একটা তো বড় আছে। তাহলে নামাজের মধ্যে নবীরে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু। কথা বলেন, আসেন নি আপনারা মাহফিলে? আসেন নি? কেডা কেডা মাহফিলে নাই একটু হাত তোলেন তো। মাহফিলে থাকলে ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট, মন জানি তাবারুক আছে নিশানুর। এতগুলা মানুষ, আমি ভুল করতেছি, আমার ভুলটা কেন ধরেন না? একটা জুতা মারতেন আমি খুশি যেতাম। অনেক সময় জুতার মালা ফুলের মালা, আবার অনেক সময় ফুলের মালাও জুতার মালা। আমি ভুল করতেছি, আপনি কোন ঠিক? তার মানে হুজুর যেটা কই এটাই না। আমি আবার বলতেছি, দেখেন যারা নামাজি বান্দা, যারা আলেম, যারা আলেম, যারা আলেম, জালালউদ্দিন রুমি কইছে ৮০,০০০ আলমের খবর যার কাছে আছে তিনি আলেম। টাইটেল ফাঁস করলে আলেম না, দাওরায় হাদিস দিলে আলেম না, মুফতি মুহাদ্দিস মুফাসসির আলেম না। আলেম কারা জানার দরকার আসেনি? আপনারা তো আলেমে চিনেন না, তুফাদুরি আলম করেন। আলেম এত সোজা? আলেম কাটা কইতাম নি? জোরে কন। আমার কামলিওয়ালা নবী নিজে আলেম। নবীজি কি? জোরে কন। নবীরে যারা চিনছে তারা আলেম। নবীজি আলেম ঘোষণাকার। নবীরে যারা জানছে, বুঝছে, মানছে, চিনছে তারা আলেম। এই জন্য আবার নবী আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি এলেমের শহর, আমার আলী দরওয়াজা, আমার আলী। আমি যদি শরীয়ত, আলী শরীয়তের টুকরা। আমি যদি তরিকত, আলী তরিকতের টুকরা। মে তরিকত, আলী তরিকত মে টুকরা। আমার নবীকে আমি হাকিকত, আমার আলী হাকিকতের টুকরা। আমার নবীকে আমি মারেফত, আমার আলী মারেফত টুকরা। যত এলেম আছে আমি মদিনাতে, আমি মদিনার এলেমের শহর। আমার কামলিওয়ালা কয় আলী হইল দরওয়াজা। এবার বলেন আলী কোন মাদ্রাসায় পড়ছে, কোথায় থেকে দাওরা দিছে, কোথায় থেকে মুফতি দিছে, কোথায় থেকে মুহাদ্দিস দিছে? না না না, আমার নবী এলেম। আলী নবীরে চিনছে, আলী হইছে আলেম। ও গো নবী, আপনি এলেমের খাজনা, আমরা রে একটু এলেম দাও না। ও গো নবী, আপনি এলেমের খাজনা, আমরা রে একটু এলেম দাও না। আমায় দাও না, দাও না ইয়া রাসূলুল্লাহ, দাও না ইয়া হাবিবাল্লাহ। আমার নবী হলো আলেম। নবীর যারা চিনছে তারা আলেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক পাগলে গজল লিখছে, ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী, নবীজি নিজে আলেম। আব্বারা আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো, সালাম দাও। খাড়ার কথাও নাই, বসার কথাও নাই, হোতার কথাও নাই, আছে তাসলিমা। তাহলে নামাজের ভিতরে আমরা নবীর সালাম দেই, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু। হ্যাঁ, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। যুবকের গোষ্ঠীর নামাজ হয় না তো এই জন্য ভুল ধরতে পারতেছে না। শুধু সিন্নি আর লাফানি আর জিকির, আর কিচ্ছু নাই। দাঁড়িয়েও নাই, খাড়া খাড়ায় মতে জিন্সের প্যান্ট পরে। হ্যাঁ, তে কই দাঁড়িয়ে রেখেছে, তে কই গেছে গাড়ি। যে প্যান্ট ফললে বসা যায় না, মুসলমানের ফুট এই প্যান্ট ফইরো না,
প্রয়োজন লুঙ্গি পরবে, অসুবিধা কি? আমার নবী লুঙ্গি পরছে, লুঙ্গি বলে কি ইজ্জত যায়? আর প্যান্ট পরলে একটু ডোলাডালি করে ভিন্দিছে আর কি, অন্ত বসতি জন ফারস। আর এমন প্যান্ট পরে বইলে ফিসি দি মাশাল্লাহ বর্ডার। আমার কথা কয় না আগরতলা সীমান্ত। আফসোস লাগে, আমরা মুসলমানের সন্তান তো, নাভি পর্যন্ত পুরুষের নাভি পর্যন্ত কি ইজ্জত, নাভি পর্যন্ত ফড্ডা, হাঁটুর নিচ পর্যন্ত। আর যুবকন এমন জায়গা ফ্যান পরে নিচেরটা উর্ফে দেওয়া যায়, উর্ফেরটা নিচে দেওয়া যায়। আমার কথা কয় না কেন? আল্লাহর দোহাই, তোমরা মুসলমান, মুসলমানের সন্তান, আমার সাথে পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাম ওয়াত্তাইয়্যে আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম। কুম না কা, নবীর সালাম কা। আপনারা সবাই আমার সালাম দেন। ওমা জালালির সালাম যে কা নয় কুম, তাহলে নবী জালালির মতো না, জালালি নবীর মতো না। নবী যদি জালালির মতো হইতো, নবীর সালাম কুম হইতো। জালালি যদি নবীর মতো হইতো, জালালির সালাম কা হইতো। ব্যারিস্টার সুমনরে সালাম দিবেন কি কা না কুম? প্রধানমন্ত্রী সালাম, একটু জোরে কথা কন। রাষ্ট্রপতির সালাম, খানায় কাবার ইমামের সালাম। ইমাম খানায় কাবার তো তাইলে কুম, তাহলে নবী খানায় কাবার ইমামের মতো, নবী আঙ্গ মতো। আরে সালাম বুঝো, সালামে তো কয় নবী আমার মতো না। দুনিয়ার সমস্ত মানুষের সালাম, একসাথে, দুনিয়ার সমস্ত মানুষের সালাম, আমার নবীর সালাম। তাহলে আমার নবী আমাদের মতো মানুষ। এবার নামাজ শেষ, সালাম ফিরাইতেছি, 2 রাকাত নামাজ পড়ছি। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। একটা জুতা মারো না বেটা, মারিস না, আমার সম্মান না, কিন্তু কোরআনের সম্মান আছে তো, কোরআন শরীফ আছে না। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। সরি, আমার ভুল হয়েছে, আমি বিবেকে কইনো আবেগে কইছি, বিবেকে কইছি না আবেগে কইছি। কেমনে কইছি? আবেগে কইছি। সালাম দিলা ফেরেশতারে, কারে? আসসালামু আলাইকুম, তাহলে ফেরেশতারে সালাম কুম। তাহলে নবী মানুষের মতো তো ন, ফেরেশতার মতো ন। ফেরেশতার মতো যদি হইতো, নবীর সালাম কুম হইতো। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, না না না, নিজের মতো না, নবী নানু আমার মতো না। কথা কোন ঠিক কিনা? সকল নবীর সেরা তিনি, কুরআনে ঘোষণা। সকল সৃষ্টির সেরা সৃষ্টি, কুরআনে ঘোষণা। না না না, নবী আমার মতো না। ঠিক নি? তাহলে নবী ফেরেশতার মতো না, আমাদের মতো তো। নবী কিসের মতো? নবী নবীর মতো। এবার দেখেন, আদামানা নবীর সালাম কুম, ইব্রাহিম নবীর সালাম কুম, ঈসা নবীর সালাম কুম, নূহ নবীর সালাম কুম, সমস্ত নবীর সালাম, আমার নবীর সালাম। তাহলে প্রমাণ হয় আমার নবী আমাদের মতো না, ফেরেশতার মতো না, অন্য কোন নবীদের মতো না। নবী কারো মতো না, কথা কয় না। এবার দেখেন
তাহলে নামাজের মধ্যে আমরা নবীরে সালাম দিলাম দাঁড়াইয়া না শুইয়া? জোরে। তাহলে বসে বসে নবীরে সালাম দেওয়া জায়েজ আছে। তো জালালি সাহেব খাড়াইলেন কেন, দাঁড়ান কেন? দাঁড়াই কেন, এটা যদি তোমারে বুঝাইতে পারতাম বাবা, এটা বুঝার ব্যাপার না, এটা প্রেমের ব্যাপার, এটা হুব্বে রাসূলের ব্যাপার। আল্লাহ কো তাসলিমা, আমার নবীরে তোমরা দুরূদ পড়লে হবে না, সালাম দাও। ও আল্লাহ, সালাম কেমনে দিব? আমার আল্লাহ কয় সম্মানের সহিত দাও। আমরা মনে করি আমাদেরকে একদল মিথ্যা তহমত দেয়, তারা বলে আমরা বলে মনে করি নবী আইছে এই জন্য দাঁড়াই। নাউজুবিল্লাহ কর। কি নবীজি আজকে আপনাকে গঙ্গানগর আসছে? না, গঙ্গানগর নবী আসা লাগে না, গঙ্গানগর আমার নবীর সামনে আছে, রাখছে কে? আল্লাহ। তাহলে নবী আসছে মনে করে আমরা দাঁড়াই না, আমার নবীর মহব্বতে নবী দেখে মনে করে দাঁড়াই। কথা কোন ঠিক কিনা? ফরজ ওয়াজিব সুন্নত কিচ্ছু না, মহব্বতে দাঁড়াই। মহব্বতে দাঁড়াইলে বেদাত বলার ক্ষমতা। এবার দেখেন পৃথিবীতে সর্বনিকৃষ্ট বিদআত হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা করে, কোরআন সুন্নাহর আলোচনা করে যারা আমার নবীর শান ও মান ইজ্জত উম্মতের কলিজা থেকে আলাদা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিদআত। কোরআন সামনে নিয়ে ইসলামের কথা বলে যারা আমার নবীর শান ও মান উম্মতের অন্তর থেকে বিতাড়িত করে, তারা হচ্ছে সবচেয়ে বড় বিদআতি। কথা কোন ঠিক কিনা? মিলাদ কিয়াম বিদআত না, বিদআত হচ্ছে তোমার ঈমান, বিদআত হচ্ছে তোমার আমল, বিদআত হচ্ছে তোমার আখলাক। ঈমানে আখলাকে জন্ডিস, এইজন্য নবীর শান মান ভালো লাগে। আমরা নবীর সালাম দিব, বিতর্কের দরকার নাই। আপনি দাঁড়াইতেন না, এটা আপনার ব্যাপার। আমরা মহব্বতে দাঁড়াই, সোয়াবের লাইও দাঁড়াই না, মহব্বতে দাঁড়াই। মহব্বতে দাঁড়াইলে কেউ ফতুয়া দেওয়ার লাইন আছে বাবা? নাই। এই জন্য বাবা আপনি যদি না দাঁড়ান এটা আপনার ব্যাপার, কিন্তু বিদাত বলার কারো অধিকার নাই। কারণ ওই দিন সরমনের একজন বড় হুজুর, ওনার নাম হলো মৌলবী রেজাউল করিম সাহেব, উনি বলতেছেন যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকুম কইয়া দাঁড়ায়, যদি সম্মানে দাঁড়ায়, ফরজ ওয়াজিব না মনে করে, যদি ইজ্জতে তাজিমে দাঁড়ায়, তাদেরকে বিদাত বলা অযৌক্তিক। সুবহানাল্লাহ কোন। ভালো কথা বলছে, প্রশংসা করতেই হয়। এই জন্য আমরা তো ফরজ ওয়াজিব মনে করে দাঁড়াই না, মাহফিলটা শেষ। এই জন্য আমরা দেখি, আমরা জানি, আমরা বুঝি আমার রহমতের নবী আমাদেরকে দেখে, এই জন্য আমরা নবীর তাজিমে দাঁড়াই। নবীর সম্মানে দাঁড়াইলে বিদাত বলাটা অযৌক্তিক। যারা নবীর সম্মানকে বিদাত বলে তাদের অন্তরে বিদাত আছে, অন্তরে ইমানের জন্ডিস হয়েছে। এই জন্য নবীজির খুশবু, নবীর প্রেমের ভালোবাসার খুশবু তাদের অন্তরে। সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঘোষণাকার আঞ্জারিন করলে আল্লাহ। জালালি সাহেব একটু আগে বললেন নবী আমাদেরকে দেখে, কেমনে দেখবো? নবী তো মরে গেছে। ওমা, একদলে কয় নবী মরা, কয় না? কিছু কিছু মানুষ কয় নবী মরা, কয় নেই। আপনার আকীদা কি নবী মরা না জিন্দা? জোরে বলেন, নবী মরা না জিন্দা? আপনারা কি কোরআন মানেন না? তো কোরআনে কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কি মিছা কথা কয়? তো কোরআন মানুন লাগবো না? আপনারা সিদ্ধান্ত দেন, আমার নবী কি সৃষ্টি না স্রষ্টা? জোরে কোন, আওয়াজ দেন। নবী কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ কয় সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব, এটা কোরআন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানেন না? তো নবী যদি সৃষ্টি হয়, উনি তো মারা গেছে, উলালেরা ভাই লইব। সুন্নিরা জিন্দা নবী ভাই কই, কি বুঝার বেশ কম না? এই জন্য আমার আব্বাই কইতো প্রতি ৭৩ জন মৌলবীর ভিতরে ৭২ জন মৌলবী কোরআন বোঝে না। প্রতি ৭৩ জন আলেমের ভিতরে ৭২ জন আলেম কোরআন বোঝে না। আলেম এত সোজা নয়। ৮০,০০০ আলেমের খবর যার কাছে আছে সে আলেম। সুবহানাল্লাহ।
এই কোরআনের দুটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। সুবহানাল্লাহ কোন। যে আলেম জাহিরি অর্থ করে, জাহিরি ভাবে 26টা অর্থ একটা শব্দের। এই কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি দেখবো জাহিরি চোখ দ্বারা, বাতিনি দেখবো বাতিনের চোখ দ্বারা। আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ কোন। যাদের কাশফ খোলা, কাশফ ছাড়া বাতিনি অর্থ দেখবে না। ঘোষণাকার জাহিরি 26টা অর্থ, বাতিনি 16 অর্থ। সুবহানাল্লাহ কোন। এই কোরআন শরীয়তে মুহাম্মদীতে 500 আয়াত, তরিকতে মুহাম্মদীতে 1900 আয়াত, হাকিকতে মুহাম্মদীতে 2100 আয়াত, মারেফাতে মুহাম্মদীতে 2166 আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো 6666 আয়াত। বাংলাদেশে বাজ বাজ মৌলবী কয় কিছু আয়াত কম আছে। শোনেন, এটা আম্মাজান আয়েশার মত। একটা আয়াত যদি না থাকে, আমাদের ঈমান হলো 6666 আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন, একটা অর্থ হলো জাহিরি, একটা অর্থ বাতিনি। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত যারা জাহিরি অর্থ করব, বাতিনকে বাদ দিবে তারা জাহেল। আবার যারা বাতিনি অর্থ করবে, জাহিরকে বাদ দিবে তারাও জাহেল। তো নায়েব কারা? আল্লাহ কয় যারা 4টা তাহাকিক করবে, 2টা অর্থ করবে, ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। 2টা অর্থে 4টা তাহাকিকে যিনি জনসমুদ্রে তুলে ধরবেন, ইনি হচ্ছেন আল্লাহ পাকের নায়েবে নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার এই নায়েবে নবী যদি কোনো গ্রাম দিয়া, গল্লি দিয়া, মহল্লা দিয়া যায়, আমি আল্লাহ জাতের কসম খাইয়া কই, ওই গ্রামে 40 দিনের জন্য আযাব গজব বন্ধ করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় একজন আলেম যে রাস্তা দিয়া যাইবো, 40 দিন আযাব গজব মাফ। ঘোষণাকার এখন বাংলাদেশে আলেম কম আসেনি? জোরে কোন না। সারা পৃথিবীতে আলেম কম আসেনি? তো সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করে, অত্যাচার যারা বাড়তেছে। কিও তাহলে নায়েবে নবী এত সোজানো? জালালউদ্দিন রুমি কইছে, লাখো মুমিন হো মগার মে ঈমান মে কামেল নেহি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো ওয়াজ বোঝেন না, আলেম বোঝেন না, আলেম চিনেন না। আপনারা চিনেন লাফালাফি, দফাদফি, ভাড়াভাড়ি কথা বুঝেন। এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব। ঘোষণাকার। তো নবী কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন। তো কোরআন মতে নবীও তো মরছে। আপনি জেতা নবী পাইছেন কই? ওহাবীরা যে কয় নবী মরে গেছে, কথা তো কোরআন। এই জন্য বলি, তারা কোরআন বোঝে না, জাহিরি অর্থ করে। এবার দেখেন সূরা ফাতিহার প্রথম আয়াত, সবাই একটু পড়েন আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতে পড়েন। আপনারা কি অন্য মানুষ কই গেছেন? আরে মিয়া কটা কথা শুনেন না, কাজে লাগবে তো ইমানের জন্য। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘোষণাকার মানে সমস্ত আলমে প্রশংসা আল্লাহর। আলামিন বহু বচন, আলম এক বচন। সুবহানাল্লাহ কোন। আলম মানি জগৎ, আলামিন মানি জগৎ সমূহ। আল্লাহর যত জগৎ সমূহ আছে, সমস্ত জগতে প্রশংসাকার। আচ্ছা, এই আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা আল্লাহ, এটা 1400 বছর আগে আসিল, এখন আর নাই। এখন প্রশংসা আল্লাহ আসেনি? জোরে কান। 1400 বছর পরে থাকবো নি? কিয়ামত হলে প্রশংসা থাকবো নি? কবরে আল্লাহর প্রশংসা আসেনি? হাসরে আসেনি? মিজানে আসেনি? জান্নাতে? তার মানে আল্লাহর প্রশংসার শেষ। এটা বুঝছেন তো? এটা তো বুঝছেন। আয়াত দলিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আল্লাহ পাক সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার শেষে বলছেন কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে? নবীজি। প্রথমে আল্লাহ, তারপরে নবী। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমিও আলামিন, আপনিও আলামিন। সুবহানাল্লাহ। কিছু মৌলবী আমাদেরকে শিরক বুঝায়। শিরক কয় নবীর লগে আল্লাহর লগে মিলান যাইতো না, আল্লাহর লগে নবীর লগে মিলান যাইতো না। ও মৌলবী সাহেব, আল্লাহ তো মিলাইছে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলাইছে কে? আজানে নবীজির নাম আসেনি? নবীজির নাম বাদ দিলে আজান আসেনি? একামতে আসেনি? নবীজির নাম বাদ দিলে একামত আসেনি? যেখানে আল্লাহ সেখানে নবী রাখছে কে? যেখানে আল্লাহ সেখানে নবী রাখছে কে? আল্লাহ কয় বন্ধু, আমিও আলামিন, আপনিও আলামিন। সুবহানাল্লাহ। অন শিরক কয় না? আল্লাহ আলামিন, নবীও আলামিন। শিরক হইছে নি? না, জোরে কোন না, শিরক হইছে নি? হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম পাঠ। লা ইলাহা 12 হরফ। কত হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 11 হরফ। হ্যাঁ, এটাও 12। শিরক হয়ে যাব না? আল্লাহ 12, নবীও 12। শিরক হইতো না? মৌলভী সাহেব শিরক বোঝে, শুধু শিরক শিরক, আফসোস লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12। তার মানে আমার আল্লাহ 12, নবীও 12। আল্লাহ কয় বন্ধু, আমি আল্লাহ নামের 12 হরফ দ্বারা অন্ধকারে 12 ঘন্টা রাত বানাইলাম, আপনি নবীর 12 হরফ দ্বারা 12 ঘন্টার দিন বানাইলাম। এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ও তুমি কইরাছো কি আজব লীলা, তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে যোগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নোক্তা নাই। নোক্তা বুঝেননি? আলিফ, তারপরে কি? সবাই বলেন আলিফ। 10টা নেকি হবে তো, বলেন না আলিফ। তারপরে কি? নোক্তা আসেনি? উপরে না নিচে? জোরে কোন। তারপরে কি? নোক্তা আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নোক্তা যুক্ত হরফ নাই, তার মানে আল্লাহর ভিতরে কোনো দোষ নাই। ঘোষণাকার আল্লাহ কয় বন্ধু, আমি যেমন নির্দোষ, আমার যেমন দোষ নাই, আপনার নবীরও কোনো দোষ নাই।